আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 66 পৃষ্ঠা। 66 পৃষ্ঠা যেভাবে গুণগুলো অর্থাৎ দশমিকের গুণগুলো বুঝিয়েছে, আমি ওইভাবেই দিয়ে একটা বুঝিয়ে দিব। তবে এই গুণগুলো এইভাবেই করতে হবে এরকম কিছু নয়। কিছু কিছু স্কুল টিচার শর্ত দিতে পারে, বইয়ের মতো করে গুণ করে দেখাবে। সো এখানে কিভাবে কি বোঝাতে চেয়েছে এই বিষয়টা আমি প্রথমে বুঝিয়ে দিতে চাচ্ছি। এখানে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে 0.3 মানে 1 নম্বরে দেখো যে হাতের চিহ্নটা দেওয়া আছে, এটাকে কাজ বলে। 1 নম্বরে 0.3 গুণ 7 এবং 2 নম্বর 0.5 গুণ 8 গুণ দুটি ব্যাখ্যা করি। সে ব্যাখ্যা দুটির গ্যাপ আকারে দুটো করে দেওয়া আছে। তো এখানে কি হবে, কেন হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আর উপরে একটি অঙ্ক ছিল যে চারটি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার দুধ করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে, সেটাও করে দেওয়া আছে এই নিয়মে। তো আসলে এটা করলে ওটা কিভাবে করবে সেটাও পারবে, তবে লিখিত অঙ্কগুলো কীভাবে করবে সেটা আমি দেখাবো। তবে তার আগে চলো এই অঙ্ক দুটোর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আগে করে দিই। আর এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এর আগের পৃষ্ঠার বা অন্যান্য অনুসরণের সব কিছু পেয়ে যাবে। তো ঠিক আছে, এখানে 0.3 গুণ 7 এই তো লেখা আছে। তো বিষয়টা এরকম, 0.3 হলো এই 0.1 এর 3 একক। 3 একক। আচ্ছা, বিষয়টা হলো কি, এখানে এই যে আমি বললাম যে 0.1 এর 3 একক, আসলে এই 0.1 এরকম তিনটা নিলেই কিন্তু এরকম হয়, অর্থাৎ 0.1 0.1 0.1 তিনটা নিলে কিন্তু এটা হবে। তাই 0.1 এর 3 একক মানে এরকম তিনটা নিতে হবে, তা সেই 3 এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব অতএব 0.3 গুণ 7 হলো 0.1 এর 0.1 এর কত গুণ কত হচ্ছে এবার, এই যে 0.1 এর 0.1 এর কতটুকু নিতে হবে, এই 3 একক। তাহলে 3 গুণ 7 একক। ঠিক আছে, এই 0.3 0.1 এর কয় একক, 3 একক মানে 0.1 এরকম তিনটা নিতে হবে। তাই 3 দিয়ে এই 7কে গুণ দিয়েছে কিসের, এই 0.1 এর 3 গুণ। ঠিক আছে, এভাবে 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 এই 0.3 গুণ 7 সমান 3 7 21। এই দেখো এখানে 3 7 21 আর এক ঘর পর দশমিক, সো এখানে দশমিক দিয়ে দিলাম। ঘুরে ফিরে যে এক ঘর পর দশমিক আসতেছে, বিষয়টা এটাই দাঁড়ালো, তাই না? আচ্ছা, এখানে এই যে আমরা সরাসরিভাবে এটা গুণ দিয়ে আমরা যে এক ঘর পর দশমিক আসে, তাই এক ঘর পরে দশমিক বসালাম, এইটুকুই কিন্তু হয়ে গেল, তাই না? আর এখানে বোঝাতে চেয়েছে যে জিনিসটা, সেটা আমি দ্রুত একটু বড় করে বুঝিয়ে দিলাম যে আসলে 0.3টা কী। ঠিক আছে, এই 0.3টা কী
এই 0.1-এর 3 একক, এটাই বোঝাতে চেয়েছে। ওকে, এই ঠিক অনুরূপভাবে এখানে আর কিছু নেই, এখানে আছে তোমার 5 আর এটা আছে 8। তাতে কি হয়েছে, এখানে সব সময় ওই 0 এখানে 5 কি 5 হলো 0.1-এর 5 একক। তাহলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 8, নো প্রবলেম। এটা 5, এটা হচ্ছে 8, এটা 5, এভাবে 5 আর এটা হচ্ছে 8। এখন 5 8টা 40, এক ঘর 5 8টা 40, এক ঘর পর দশমিক দেওয়া, তাহলে উত্তর শুধু থাকছে 4। অতএব উত্তর শুধু 4 হবে, কিন্তু দশমিকের পর শূন্যের কোনো দাম হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবারে এই ক্যাটাগরির নিয়মেই যদি তুমি এই অঙ্কগুলো করতে চাও তাতেও সমস্যা নেই, তবে এখন এই সবগুলোই কিন্তু পারবে তোমরা। কিন্তু আরেকটি অঙ্ক আছে, যেমন 5টি কাপ আছে যার প্রত্যেকটিতে 0.3 কেজি, যার প্রত্যেকটির ওজন, আর 5টি কাপের ওজন একত্রে কত। এখন এটা কিভাবে করবে, এইভাবে না করে আমরা ঐকিক নিয়মে যদি করি সবচেয়ে সহজ হবে। মানে অঙ্কটা বলেছে যে 5টি কাপের প্রত্যেকটির ওজন, মানে একটি কাপের ওজন, তোমরা শুধু বুঝে যাও, একটি কাপের ওজন তোমার হচ্ছে যে একটি কাপের ওজন 0.3 কেজি। একটি কাপের ওজন 0.3 কেজি। অতএব 5টি কাপের ওজন 0.3 গুণ 5। এই অঙ্কটা এইভাবে করলে সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, সবচেয়ে সহজ হয়। 3 5 15 দিয়ে দিলাম, আর এদিক থেকে দেখো এক ঘর পর দশমিক আছে, তো এক ঘর পর দশমিক দিয়ে দিলাম এখানে, এত কেজি। বাস, উত্তর 1.5 কেজি। এইভাবে অঙ্কগুলো করলে অঙ্কগুলো সহজ হবে। ঠিক আছে, পরের পৃষ্ঠা চলে যায়। পরের পৃষ্ঠা তোমার 67 পৃষ্ঠা। 67 পৃষ্ঠার এখানে তোমরা স্ক্রিনে যে বিষয়গুলো লক্ষ্য করছো, যে 0.03 গুণ 4 এবং 2 নম্বর আছে 0.05 গুণ 6। এগুলো কি আসলে বিষয়টা হলো এরকম যে যখন একটা করলে তুমি বসিয়ে দিয়ে দিবে, মানে বুঝে যাবে। যেমন আমি যদি এটি ধরি 0.03, এই 0.03 কি, এই 0.03 হলো 0.01 3 একক। ওটাই থাকবে ঘুরে ফিরে 3 একক। ঠিক আছে, অর্থাৎ এই 0.3 কি, এই 0.01 এরকম 3টা নিলে হবে, এরকম 3টা নিতে হবে, তবেই তো এই 0.3 হবে, তাই না? তবেই তো 0.03 হবে। তো কয়টা নিলাম, এই 0.01 3টা নিলাম, সেই 3 একক ওখানে বোঝাতে চেয়েছে। বুঝতে পেরেছ? একই নিয়ম, একই ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে অতএব 0.03 গুণ 4 হলো 0.01 এর, তাহলে কত কত গুণ হচ্ছে, এই যে 3 গুণ 4,
একক। এভাবে 0.03 গুণ 4 সমান 3 4 কত 12, 3 4 12। এখন এই যে দশমিক আছে এইভাবে কয় ঘর পর 2 ঘর পর দশমিক 1 2 2 ঘর পর দশমিক এত। এখন এটা কি করে আসলো? আসলে একটু টেকনিক খাটিয়ে দেখো, আমরা মনে করো যে এই যে এবার এমন মানে এবার প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা বুঝতে পারবে যে আসলে কি করলাম এতক্ষণে। এর আগের অঙ্কে যেভাবে বুঝিয়েছি, যেমন এই 0.03 0.03 0.03 0.03 এখানে 3 3 3 মানে 3 4 কত 1 3 3 6 3 9 3 12। এই যে দেখো 12 হলো। তো এই 0.03 4 বার যোগ করে কত 12 হলো না? তো 4 দ্বারা গুণ করে তো এটাই হবে, তাই না? আর দশমিক সোজা দশমিক বসিয়ে গেল, তাই না? অর্থাৎ বিষয়টা এই যে 4 দ্বারা গুণ এই 0.3 0.3কে 0.03কে 4 দ্বারা গুণ করে, তার মানে 0.03 হচ্ছে 4 বার যদি যোগ করো উত্তরটা ওটাই আসে, তাই না? আর এখানে আমরা যেমন এই যে এটা দ্বারা কি বোঝাই, যেমন মনে করো 15 গুণ 5 দিলাম, এই 15-র সাথে 5 গুণ করে যা পাবো এরকম 15 5টা যোগ করেও তো তাই পাবো, তাই না? আর এই কারণেই গুণের মানে যোগের সংক্ষিপ্ত রূপ কিন্তু গুণ, বারবার যোগ করতে হয়। তুমি এভাবে 15 5টা বা 10টা যোগ করছো, এরকম 15 লিখে লিখে 7 8টা 15 যোগ করছো, তার চেয়ে 15 গুণ এরকমভাবে 7 বসিয়ে দাও, 7টা 15 যোগ করে কত হবে তার উত্তর পেয়ে যাবে। আর এই জন্যেই এটাকে বলে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাই নাকি? যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। এইভাবে এখন এখানে আরও একটা জিনিস বোঝাতে চাচ্ছি তোমাদের, যে মনে করো 0.006 আছে, তাহলে এখানে 0.06 আছে, তো এখানেও তাই নেবে যে 0.001-এর 6 তার মানে এরকম এরকম 6টা দিলে তবে এই মানটা পাওয়া যাবে, ঠিক আছে? এরকম 6টা দিলে অর্থাৎ 0.001 0.001 এরকম 6টা দিলে তবে এই মান পাওয়া যাবে না, তাই 6 একক। আর এর মূল উত্তরটা আবার মনে করো এটা দ্বারা কত গুণ হচ্ছে, একটা অঙ্কই আছে, এটা মনে করো 5 দিলাম, তাহলে এখানে 0.001 এর ওই অঙ্কটা 5 আর 6 গুণই হবে, এই 6 আর 5 গুণ দিলাম, এত একক। অতএব 0.0 এই 0.001 এভাবে সরি এটা না, অতএব এটা 6 আছে, 6 5 5 কত হয় 530 530। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, 30টা আমি একটু বেশি পড়া লিখি, এই 5 আর 6 গুণ করে কত হলো 30, আমি 30ও লিখলাম। এখন একটু লক্ষ্য করো দশমিক কয় ঘর পর আছে, 1 2 3 3 ঘর পর আছে, তো এখানে অনলি 2 ঘর পাওয়া গেছে, তাহলে 3 ঘর পর যেহেতু আছে 1 2 3 আরেকটা শূন্য দিয়ে পূরণ করো তার অভাবটা, দিয়ে তারপর শূন্য এটা দাও, আর এই শূন্য হচ্ছে দশমিককে স্পষ্ট করার জন্য, এটা এমনিতে যেমন এখানে আছে এরকম 1 2 3 এটা। এখন এই শূন্য কেউ মুছে দিলেও যা, না দিলেও তাই, এটাই হচ্ছে এর উত্তর। তাহলে যেমন এটা
0.001 এর 6 একক, তাই না? এইরকমভাবে এটা যদি তুমি এইরকম 6টা, এরকম যদি 6টা না 5টা যোগ করো, তাহলে কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাবে। 5টা যোগ না করে আমি 3টে যোগ করে দেখা দিচ্ছি। দেখো 6 6 12, 12 আর 6 18, 18 8, হাতে থাকে 1 1। আর যোগ বিয়োগের নিয়ম কি? যোগ বিয়োগের নিয়ম দশমিক সাথে দশমিক আর এই 0 0 এখানে নামবে 0। দেখো উত্তর পেলে 18, এটা পেলাম। তো আমরা 5টা যদি নিতাম এখানে, তাহলে এখানে 3 হতো, এখানে 0 হতো। আর এই 0 মানে দশমিকের পরে একটা সংখ্যা, তারপরে 0 0 আসলে এগুলো দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে। কিন্তু আমি আবারও বলছি, যদি অঙ্কটা আসে, যেমন এই 67 পৃষ্ঠাতেই লেখা আছে 7 প্যাকেটে, মানে অঙ্কটা দেখো একটু, লেখা আছে, অঙ্কটাই আমি তুলছি, মনে করো স্ক্রিনে বারবার দেখানোর চাইতে আমি অঙ্কটাই তুলছি, যে 7 প্যাকেট, না অঙ্ক না, স্ক্রিনে দেখিয়েই দিই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.8 লিটার দুধ আছে। এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? 7টি প্যাকেটে কত লিটার আছে বের করতে হবে। তো এরকমভাবে 0.08, 0.01 কয়টা আছে? 8টা, 8 একক, তাই না? তো আমরা এইভাবে না করে, এত কিছু এইভাবে না করে, এই অঙ্কগুলো আমরা যদি এইভাবে করি, সবচেয়ে সহজ হয়। যে কত, 1 নম্বর মনে করো, একটি একটি প্যাকেটে দুধের পরিমাণ, একটি প্যাকেটে দুধের পরিমাণ 0.08 লিটার। অতএব 7টি প্যাকেটে দুধের পরিমাণ 0.08 গুণ 7 সমান, বাস এভাবে করে দেবো, 7 8 56। কয় ঘর পর দশমিক? 1 2, 2 ঘর পর দশমিক, অর্থাৎ ডান দিক থেকে বামের দিকে 1 2, 2 ঘর পর দশমিক দিয়ে এখানে সমান এত লিটার, বাস হয়ে গেল। আর পরেরটা তোমরা কি লিখছো? একটি মোটর সাইকেলের প্রতি সেকেন্ডে এত কিলোমিটার যায়, 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? তাহলে প্রতি সেকেন্ডে মানে কি? এই 1 সেকেন্ডে যায় তোমার 0.02 কিমি, অতএব 8 সেকেন্ডে যায়, এটা দ্বারা 8 দিয়ে গুণ দিলে 8 দুগুণ 16 হবে। তার মানে দশমিকটা 1 2 দশমিকটা এটা আসবে 0.16 কিলোমিটার, তাই না? সহজভাবে তোমরা এর উত্তরগুলো দিতে পারো। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে আসলে এখানে গুণগুলো কিভাবে করতে চেয়েছে আর কি বোঝাতে চেয়েছে, তাই না? তো এই গুণগুলো আমরা সাধারণভাবে সাধারণ গুণের মতো করলে হবে। তবে যদি কোনো স্কুল কর্তৃপক্ষ বা স্কুল টিচার যদি বলে যে এইভাবেই করতে হবে, তাহলে ওইভাবেই করে দিবে। শুধু ভেঙে ভেঙে দেখা দিবে যে আসলে এটা কত একক, কত একক বোঝাচ্ছে, সেটাই আর কি। ওই যখনই তোমার মনে করো যে 0.0 মনে করো 8 আছে, এটা কিছুই না, মনে করবে যে এই 0.01 এরকম জিনিস আছে 8টা, তাই 8 একক। এই 0.01 আছে 8টা, তাই 8 একক, ঠিক আছে? আর এই 0.01 এরকম 8টা যোগ করে দেখো এটাই আসবে, তাই 8 একক বোঝাতে চেয়েছে। আর পরবর্তীতে এই তোমার এই 8-এর সাথেই যত গুণ থাকবে তত গুণ দিয়ে একক বোঝাতে চেয়েছে, অর্থাৎ 0.01 ওরকম, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে 66 এবং 67 পৃষ্ঠায় থাক। আগামী দিনে ইনশাল্লাহ
এই যে উপর নিচে যতগুলো গুণ আছে 68 পৃষ্ঠার সবগুলো করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।